অনেকে ভেবেছিলেন এবার বুঝি আওয়ামী লীগের গল্প শেষ। এখানে শেষ মানেই আরেকটা শুরুর ভূমিকা মাত্র। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি খুব শীঘ্রই বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। চেষ্টা কারো বাপের না। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। এবার আওয়ামী লীগ নিয়ে সংসদ কাঁপালেন রুমিন ফারহানা। সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। এবার পশ্চিমবঙ্গে বিজেপির একচেটিয়া জয়লাভের পর শেখ হাসিনাকে নিয়ে নতুন বার্তা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যাদের জন্যই 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে, গোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। আবারও প্রমাণ হলো রাজনীতি আপনার আমার মতো সহজ সরল সমীকরণ দিয়ে চলে না। রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। যারা বলতো আওয়ামী লীগ আর কখনো জীবনেও রাজনীতিতে সক্রিয় হতে পারবে না, তাদের রাজনীতির ক্যারিয়ার শেষ। কিন্তু বাংলাদেশের রাজনীতির গল্প কি আর এত সহজে শেষ হয়? এবার পশ্চিমবঙ্গে বিজেপির একচেটিয়া জয়লাভের পর বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে একের পর এক বিস্ফোরক বার্তা দিচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে, তাদের অবস্থাও জামাতের নিজামীর মতো হবে। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, আইনের সুবিচার নেই, তাই বাংলাদেশে হাসিনা সসম্মানে ফিরবেন। তিনি বৈধভাবেই দেশে ফিরবেন। বঙ্গবন্ধু বাংলাদেশকে যেই রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তা অনুযায়ী বাংলাদেশ চলবে। শুভেন্দু অধিকারী আরও বলেন, বাংলাদেশ পাকিস্তানিদের দখলে। সেসব রাজাকারের বাচ্চাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। শুধু কিছুদিন সময় লাগবে। গোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা অন্য কিছু না, এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র। এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে, স্ট্রাইক করতে হবে। ক্ষমতায় এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এমন বিস্ফোরক বার্তা বাংলাদেশকে আরও ভাবিয়ে তুলেছে। তাই প্রিয় ভিউয়ার্স, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে বলে কি আপনার মনে হয়? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে।